শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র হাজারো সংগঠন থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করবেন? বহুত রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। অনেক ইসলামের নামেও দল আছে। তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন, এটা অবশ্যই আপনাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, বৈষম্য দূর হতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। ব্রিটিশ হেলা আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য, জুলুম বন্ধ করার জন্য। আপনারা জানেন ব্রিটিশ মুসলমানদের উপরে এমন কোনো জুলুম নাই, অত্যাচার নাই, অবিচার নাই যা করে নেই। মুসলমানরা আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদেরকে বৈষম্য করছে, তাদের সাথে বৈষম্য করছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে। আবার মুসলমানরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে মুসলমান বৈষম্য শিকার হবে, জুলুমের শিকার হবে, অত্যাচারের শিকার হবে, মুসলমানদের স্বাধীনতা থাকবে না। এর জন্য আমরা পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম পাকিস্তান রাষ্ট্র করতে পারলে বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। 47 আমরা পাকিস্তান নামে একটা দেশ বললাম। ভেবেছিলাম এবার মানুষ স্বাধীন, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে পেয়েছে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে বৈষম্য করছে। আমরা চিন্তা করলাম যদি আমরা আলাদা হতে পারি, ভাগ হতে পারি, আমরা স্বাধীন একটা রাষ্ট্র করতে পারি, তাহলে এই বৈষম্য থাকবে না। একজন 71-এর স্বাধীনতা স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান, বাংলাদেশের যত নাগরিক সবার অধিকার সমান, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ঋষি হোক, কামার হোক, তাঁতি হোক, মজদুর হোক, জেলে হোক, নেকর হোক, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ সাম্য, সবাই সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের অধিকার সমান থাকবে। ভেবেছিলাম বাংলাদেশ করতে পারলে সাম্যতা সৃষ্টি হবে। মানবিক মর্যাদার জন্য আন্দোলন করেছিলাম। আজকে মানুষ কুকুরকে মোহাব্বত করে ভালোবেসে বিছানায় ওঠার, নিজের হাতে পরিয়ে দেন, গোসল করার, রাষ্ট্র মাতৃকার শ্রেষ্ঠ জীব, রাষ্ট্র মাতৃকাদের সাথে মানুষ যে ব্যবহার করে, যে অত্যাচার করে, অবিচার করে, যে ঘৃণা করে, যা চিন্তা করা যায় না। আজকে একজন বিশালের সাথে আমরা কিছু করতে পারি না, লজ্জা লাগে। একজন ঠেলাওয়ালার সাথে এক বিছানায় বসতে পারি না, ভালো লাগে না। একজন শ্রমিকের সাথে একই সাথে এক প্লেনে খেতে পারি না, অত রাষ্ট্রপতি সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাদের সাথে বসতে পারি না, একসাথে থাকতে পারি না, একসাথে চলতে পারি না, এক ঘরে থাকতে পারি না। অথচ আমি দাবি করি আমি মানুষ। আসলে তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। এই মানুষের মুক্তি দিতে হবে, আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এই মানবিক মর্যাদার জন্য আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম যে পাকিস্তান থেকে আলাদা হতে পারি, তাহলে মানুষের মর্যাদা বাড়বে। কিন্তু আমরা কি দেখলাম? না, আজকে মানুষের মর্যাদা নাই। 24 আগ পর্যন্ত, 2024 বছর আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতা ছিল তার মানুষের মর্যাদা রক্ষা করতে পারেনি।
দেখেন আয়নাঘর সৃষ্টি করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, মানুষকে অপহরণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, গুম করেছে, খুন করেছে, হাজারো মায়ের বুককে খালি করেছে, হাজারো বন্ধুকে বিধবা করেছে, হাজারো বাচ্চাদেরকে এতিম করেছে। ওরা জুলুম এমন করে জুলুম নেই যে জুলুম করে নেই, অথচ মানুষের মর্যাদা প্রদান করতে পারেনি। আমরা কি পেয়েছিলাম, কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে বিচারকদের স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যে অন্যায় করবে তার উপরই তার বিরুদ্ধেই রায় যাবে, আর যে অন্যায় করবে না তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমি কি দেখলাম, এই 53-54 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের হাজারো খুনিরা মুখ ফুলিয়ে রাস্তা হাঁটতে আমরা দেখেছি, অথচ যারা অন্যায় করে নাই তাদেরকে ঢুকে মুক্ত আমরা দেখেছি। যারা অন্যায় করে নাই অথচ দলীয় না, তাদেরকে আয়নার ঘরে ঢুকে মুক্ত হয়েছে। আপনারা দেখেছেন আজকে একজন মানুষ 12 বছর পর্যন্ত ওই আয়নার ঘরের মধ্যে একই অবস্থায় ছিল। এরকম মানুষ পাবে এটা সম্ভব? কারেন্টের সব কি করেছে তারা? কি অন্যায় ছিল? নাই বিচার, সরকার পরিবর্তন হয়, আগেকার সমস্ত আসামিরা মুক্তি দিয়ে যায়, আর সরকার পরিবর্তন হওয়ার পরই হাজারো আবার মানুষ জেলখানায় ঢুকে উঠতে থাকে। এর নাম কি ন্যায় বিচার? এই বিচার একটি ন্যায় বিচার। সরকার পরিবর্তনের সাথে বিচারও সম্পর্ক থাকে। এই প্রশ্ন আজ নয়, সরকার পরিবর্তনের সাথে হাইকোর্টের সম্পর্ক থাকে। সরকার পরিবর্তনের সাথে